আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম চাল কুমড়ো পাতার ভাপা। কে কে খেয়েছেন এটা, আর যে যে খাননি শেষে নিশ্চয়ই এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখানে আমার মা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর সরিষা বাটা নিয়ে নিয়েছে, আর এর জন্য লাগবে নারকেল কুড়া, আর এটাকেও কুড়িয়ে নিয়েছে। আর এখানে এক এক করে মশলাগুলো দিয়ে এখন তেল দিচ্ছে। মা সব করছিল আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক এক করে জিজ্ঞাসা করছিলাম আর ভিডিও করছিলাম। আর এই তো পরিমাণ মতন লবণ দিয়ে দিল। এটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এরপরে দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ, পেঁয়াজ। আমরা কিন্তু অনেক ঝাল খাই, আমাদের কাছে ঝাল ঝাল খাবারটা এত মজা লাগে। ছোটোবেলায় আরও অনেক বেশি খেতাম, এখন আস্তে আস্তে ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছে মা। আর এই হচ্ছে জিরা বাটা। এক এক করে মা এখানে জিরা বাটা, আদা বাটা দিয়ে দেবে। আগেই তো পেঁয়াজ বাটা, তারপরে রসুন বাটা এসব কিছু দিয়েছিল, সেটা আমি বলেছিলাম। আর এরপর দিয়ে দিচ্ছে হলুদ। আর হলুদটা দেওয়ার পরেই দিয়ে দেবে নারকেলের দুধ। এই রান্নাটা কিন্তু আমার কাছে অনেক মজা লাগে। এমনিতে আমার কাছে চাল কুমড়ো পাতাটাকে তিতে লাগে, খেতে পারি না। আর এভাবে মা করলে ভীষণই ভালো লাগে। যারা যারা এভাবে খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এই রান্নাটা করতে কিন্তু ভীষণ কষ্ট, কেননা চাল কুমড়ো পাতাগুলোকে আস্তে আস্তে করে বাছতে হয়। আর কুমড়ো পাতা বাছা কিন্তু একটু কষ্ট, একটু ধারালো থাকে, কাটা কাটা থাকে। আর এদিকে মা এগুলোকে চিপড়ে দিচ্ছিল, নারকেলের দুধ বের করে নিচ্ছিল। নারকেল কোরানোটাকে গরম পানি, হালকা কুসুম গরম পানিতে কিছু সময় ভিজিয়ে রেখে তারপরেই এটা করেছে। আর আমি এখন মার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম রান্না দেখি আর একটু একটু করে শিখি। তবে হ্যাঁ, একটু পরে দেখা যায় কি কয়েকটা দিন পরে আবার ভুলে যাই, অত বেশি একটা করা হয় না, অলটাইম মাই তো করে। তাই তবে আমি না আমার পছন্দের রান্নাগুলো ট্রাই করি মার থেকে একটু একটু শিখে নিতে। কারণ সব সময় তো দেখা যাবে মায়ের হাতে এটা খাওয়া সম্ভব হচ্ছে না, কেননা আমি মেয়ে, আমার একটা অন্য বাড়িতে যেতে হবে, এরকম অনেক কিছু চিন্তা করে ভাবি মার পাশে একটু একটু করে রান্না করি। আর আমি কিন্তু ছোটোবেলা থেকেই আমার মার হাতে হাতে অনেক কাজ করতাম, সাথে সাথে থাকতাম। মোটামুটি বলা যায় আমার কাজের হাতে খড়িটা ছোটোবেলা থেকেই। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যে যে আমার ভিডিওগুলো দেখেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি খারাপ লাগে সেটাও অবশ্যই কমেন্ট করবেন। নাহলে আমি কি করে বুঝবো বলেন যে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে নাকি খারাপ লাগছে? যদি কিছু খারাপ লেগে থাকে আমি চেষ্টা করব সেই জিনিসটাকে ভালো করার জন্য। যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আর কি, এতটুকুই। আপনাদের ভালোবাসা চাচ্ছি, অবশ্যই আপনাদের ভালোবাসার প্রয়োজন। আর এই যে আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছিলাম, আর এটা হচ্ছে যে এলাচও দিয়ে দিচ্ছিলাম। এখানে 4-5টার মতন এলাচ দিয়েছিলাম, পরে আবার দিয়েছিলাম, সেটাকে ভিডিও করা হয়নি। আর পাতাটাকে দেখুন এভাবে ঠেলে ঠেলে দিতে হবে। আর হ্যাঁ, এখনও কিন্তু আমাদের গ্যাসের চুলাটা অফ আছে, চুলাটাকে অন করা হয়নি। আর এই তো মা দিচ্ছিল আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর হ্যাঁ, আপনাদের আর একটা কথা বলছি, আমার বাড়িটা না রাস্তার পাশে, একদমই রাস্তার সাইডে। তাই দেখা যায় যে গাড়ি এক একটার পর এক একটা যেতেই থাকে, তাই হয়তো আমার ভিডিওর মাঝখানে আপনারা গাড়ির শব্দ পাবেন। প্লিজ এগুলোকে একটু স্কিপ করবেন, কিছু মনে করবেন না। আসলে রোডের সাইডে বাড়ি হলে এটা হয়, এটা একটা কমন বিষয়, যাদের বাসা রোডের সাইডে তারা এই জিনিসটা বোঝে। যাই হোক, আর এই তো এভাবে এটাকে, পাতাগুলোকে এভাবে দিতে হবে, আর এভাবেই রান্নাটা শেষ হবে ভাপে দিয়ে রাখলেই।